পাশে থাকবে। শফিকুল আলী বাবু ভাই শেষ পর্যন্ত এই মাসে এইভাবেই জিয়া পরিবারের পাশে ছিলেন। আমরা একবার শফিকুল আলী বাবু ভাইয়ের সাথে আমার রিমান্ড কাটার সুযোগ হয়েছিল। শফিকুল আলী বাবু ভাই এখানে উপস্থিত আছেন, হাবিবুল রশিদ হাবিব ভাই এখানে উপস্থিত আছেন, আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল ভাই। আমরা একসাথে রিমান্ডে ছিলাম। বাংলা বর্ডারে একটা মিথ্যা পুলিশ মার্ডার মামলায় আমাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। গ্রেফতার করে নিয়ে আমি সহ আমার 3টা ছোট ভাইকে অমানবিক নির্যাতন করা হয়, পায়ের নখ তুলে ধরা হয়, কারেন্টের শর্ট দেওয়া হয়, পোশাবের রাস্তায় কারেন্টের শর্ট দেওয়া হয়। ভাই বসেন না, এত কথা বললে কেমন কথা বলবো। সুযোগ হয়েছিল বাবু ভাইয়ের সাথে। আমাদেরকে যখন 164 করার জন্য অমানবিক নির্যাতন করা হচ্ছে, হাবিব ভাই যুব ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল ভাই ছাত্রদলের সভাপতি দুজনকে গ্রেফতার করেছেন, বাবু ভাইকেও গ্রেফতার করে রিমান্ডে নিয়ে এসেছেন। আমরা বেহুশ অবস্থায় রিমান্ডে পড়ে থাকতাম, শফিকুল ভাই বাবু রিমান্ডে রয়েছেন। দুঃসহ যন্ত্রণা, সকলেই যন্ত্রণার ভিতরে আছি। যেহেতু একটা সেন্সিটিভ মামলায় জিয়া পরিবারকে আসামি করার ষড়যন্ত্র করা হচ্ছে, তখনই শফিকুল ভাই বাবুরা আর বসে থাকতে পারলেন না। নানান ভাবে চেষ্টা করলেন পুলিশ যাতে আমাদের উপরে অত্যাচার না করে, জুলুম না করে, নির্যাতন না করে। শফিকুল ভাই বাবু তখন আমি হাত পা নাড়াইতে পারতাম না, অত বড় নেতা শফিকুল ভাই বাবু আমার হাতে পায়ে মেসেজ করে দিতেন, বলতেন নয়ন আল্লাহর উপরে ভরসা রাখো, ধৈর্য ধারণ করো, কোনোভাবে জিয়া পরিবারের বিরুদ্ধে 164 দেওয়া যাবে না, দলের নেতা কর্মীদের বিরুদ্ধে 164 দেওয়া যাবে না। এটা হলো শফিকুল ভাই বাবু। অমানবিক নির্যাতনের পরে অসুস্থ অবস্থায় জেলখানায় গেলাম, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি, হাঁটতে পারি না। একবার এসে হাবিব ভাই ওয়ার্ডে এসে দেখে যায়, একবার এসে জুয়েল ভাই ওয়ার্ডে এসে দেখে যায়, একবার এসে শফিকুল ভাই বাবু আমাদেরকে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখে যায়। আমার ট্রিটমেন্ট করতে দিচ্ছে না জেল কর্তৃপক্ষ। মনে হয় মারা যাচ্ছি, প্রস্রাবের রাস্তাতে ব্লিডিং হয়ে ইনফেকশন হয়ে গিয়েছে, পায়ের নখ তুলে ফেলেছে, ইনফেকশন হয়ে গিয়েছে। শফিকুল ভাই বাইরের ব্যবস্থা করলেন। এই যে ফরিদুদ্দিন আহমেদ স্বেচ্ছাসেবক দল নেতা উপস্থাপনা করতেছেন, তাকে খবর পাঠালেন চিঠির মধ্য দিয়ে, রবিউল ইসলাম নয়নকে বাঁচাইতে হলে অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একজন মানুষ জেলখানায় সে নিজের বিপদে, তাকে রিমান্ডে টর্চার করা হচ্ছে। সে অবস্থায় সে কর্মীদের করা হবে। আমার মতো এরকম শত শত কর্মীকে শফিকুল ভাই জেলখানায় আগলিয়ে রেখেছেন, রিমান্ডে আগলিয়ে রেখেছেন, রাজপথে সংগ্রাম করতে শিখিয়েছেন, যুদ্ধ করতে শিখিয়েছেন। সেরকম একজন নেতার আজকে 5 বছর বিয়োগ হয়ে গিয়েছে। ভাবতে পারি না, চিন্তাই করতে পারি না। শফিকুল ভাই বাবু আমাদের মাঝে হাজার বছর বেঁচে থাকুক। জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী এরকম হাজার হাজার কর্মী তৈরি করেছে। এই সব কর্মীরাই শফিকুল ভাইকে বাবুকে বাঁচিয়ে রাখবে, শফিকুল বাবুর বাবুর পরিবারের পাশে থাকবে। ষড়যন্ত্র নেমে আসে অবৈধ ফখরুদ্দিনের আমলে, তখন মরহুম শফিকুল ভাই বাবুর নেতৃত্বে আমরা জাতীয়তাবাদী ছাত্রদের সর্বশেষ কনিষ্ঠ কর্মী হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করি। প্রিয় নেতৃবৃন্দ, যখন এদেশের গণতন্ত্র তথা ছাত্র রাজনীতির উপরে মলম থামা নেমে আসলো, ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করা হলো, তখন মরহুম শফিকুল ভাই বাবুর নির্দেশনায় আমাদের শ্রদ্ধাভাজন অধ্যাপক আকরাম ভাই সহ তৎকালীন সময় নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা নির্যাতন প্রতিরোধ ছাত্র আন্দোলন করি। আজকে যে কথাটি বলা প্রয়োজন, বন্ধুরা আমার, দুঃসময়ে সেই শফিকুল ভাই বাবুদের নির্দেশনায় আমরা আমাদের জাতীয়তাবাদী ছাত্রদের পতাকাকে ধারণ করে নির্যাতন প্রতিরোধ ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন শুরু করেছিলাম, তারই ধারাবাহিকতায় অবৈধ ফখরুদ্দিন মঈনুদ্দিনের পতন করেছিল। বন্ধুরা আমার, আলোচনা দীর্ঘ করবো না, শুধু বলতে চাই মরহুম শফিকুল ভাই বাবুদের অসমাপ্ত যে যুদ্ধ, এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, এখনো গণতন্ত্র ফ্যাসিবাদের পতন হলে গণতন্ত্র পূর্ণ বাস্তবায়িত হয়। বন্ধুরা আমার, তাই শফিকুল ভাই বাবুকে স্মরণ করে, তার অসমাপ্ত যুদ্ধকে ধারণ করে, তার আদর্শকে ধারণ করে আমরা আমাদের গণতন্ত্রের পূর্ণ বাস্তবায়নের এই লড়াই চালিয়ে যাব, সেই আশা প্রত্যাশায় সকলকে ধন্যবাদ শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক।
আশাকাঙ্ক্ষার মধ্যে প্রতীক মমতা মহিমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী ভবিষ্যতের প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।